হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রিসেন্ট ঘটে যাওয়া একটি ম্যাসিভ এক্সপ্লোশন সম্পর্কে। তো বিশেষ করে আমাদের জবের মেইনসের পরীক্ষাগুলোতে WBSI, PSC, ICDS ইত্যাদি পরীক্ষাতে রিপোর্ট রাইটিং এসে থাকে। এছাড়াও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই রিপোর্ট রাইটিং প্রযোজ্য। সো লেটস গেট স্টার্টেড দ্য টপিক। তো প্রথমেই আমরা লিখব যে একটা হেডিং। সো একটা হেডিং আমাদের লিখতে হবে। এখানে লিখেছি আমরা বেরুট explosion, death more than 135 and 5,000 injured। তাহলে বেরুটে কী হয়েছে, এক্সপ্লোশন ঘটেছে একটা, আর ডেথ মোর দ্যান 135 135-এরও বেশি জন মারা গিয়েছিল, অ্যান্ড 5,000 ইনজিয়ার্ড এবং 5,000 জন আহত হয়েছিল। তারপরে আমরা বাই দিয়ে একটা স্টাফ রিপোর্টার লিখব। দেন তারপরে যেহেতু আমরা কলকাতা থেকে রিপোর্টটা লিখছি তাই কলকাতা লিখব, অ্যান্ড তারপরে সে ডেটটা আমাদের লিখতে হবে যে ডেটে আমরা রিপোর্টটা লিখছি। সো আজকে আমরা 7 তারিখে রিপোর্টটা লিখছি তাই আমরা এখানে 7 লিখেছি, 7ই আগস্ট। ওকে, তারপরে এবার আমাদের রিপোর্ট রাইটিংটা স্টার্ট করছি। আর ম্যাসিভ এক্সপ্লোশন, একটি ভয়ানক বা বিরাট বড় একটা বা প্রচণ্ড এক্সপ্লোশন, একটা রকড বেরুটকে কাঁপিয়ে দিয়েছিল ইন লেবাননে বেরুটকে কাঁপিয়ে দিয়েছিল অন টিউসডেতে অ্যাট অ্যাবাউট প্রায় 6:30 PM, প্রায় সন্ধ্যা 6:30 নাগাদ। ইট ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল এক্সপ্লোশন ইন দ্য ইয়ার। তাহলে এটা ছিল বছরের সবথেকে মানে ধ্বংসাত্মক বলা যেতে পারে বা শক্তিশালী একটা এক্সপ্লোশন টু হিট বেরুটকে যেটা আঘাত করেছিল। দ্য ব্লাস্ট স্টার্ক উইথ দ্য ফোর্স অফ 3.5 ম্যাগনিটিউড আর্থকুইক। ভূমিকম্পের সময় যে 3.5 ম্যাগনিটিউড হারে যে আঘাত হানা হয়ে থাকে সেই রকম ঠিক এই ব্লাস্টটি আঘাত এনেছিল, মানে এতটা শক্তি দিয়ে আঘাত এনেছিল। ইট ওয়াজ হার্ড অ্যান্ড ফেল, এটা অনুভব করা গিয়েছিল অ্যাজ ফার অ্যাজ সাইপ্রাস থেকে মোর দ্যান 200 কিলোমিটার, প্রায় 200 কিলোমিটার দূর থেকে, অ্যাক্রস দ্য মেডিটেরিয়ান, মানে ভূমধ্য সাগর ছাড়িয়ে। দ্য কজ অফ দ্য ব্লাস্ট, এই বিস্ফোরণের কারণ ওয়াজ নট ইমিডিয়েটলি নোন, এখনও জানা যায়নি। মোর দ্যান 135 পিপল ওয়ার কিল্ড, প্রায় মানে মোর দ্যান 135 পিপল কিল্ড, 135 জনেরও বেশি মারা গিয়েছিল বা নিহত হয়েছিল। অ্যান্ড নিয়ারলি, এবং প্রায় 5,000 ইনজিয়ার্ড, এবং প্রায় 5,000 আহত হয়েছিল। রেস্কিউ অপারেশন হ্যাড বিন স্টার্টেড ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ উদ্ধার কার্য শুরু করা হয়েছিল। দ্য হসপিটালস ওয়ার ফিল্ড উইথ দ্য ইনজিয়ার্ড পারসনস। তো আহত ব্যক্তিদের দ্বারা হাসপাতাল পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আব্বাস ইব্রাহিম, চিফ অফ লেভেন্টস জেনারেল সিকিউরিটি, ইট মে হ্যাভ বিন কজড বাই হাইলি এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল, হয়তো এটা ঘটার কারণ ছিল হাইলি এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালের কারণে, দ্যাট যেটা কনফিসকেটেড, মানে যেটা বাজেয়াপ্ত করা হয়েছিল ফ্রম এ শিপ, একটা জাহাজ থেকে, সামটাইমস এগো, মানে কয়েক বছর আগে, অ্যান্ড স্টোরড অ্যাট দ্য পোর্ট, এবং বন্দরে সেটাকে রাখা হয়েছিল। দ্য গ্লাসেস অফ মেনি বিল্ডিংস উইন্ডো, অনেক বাড়ির জানালা, ইন দ্য সিটি, শহরের মধ্যে অনেক বাড়ির জানালা, ওয়ার স্যাটার্ড, মানে ভেঙে গিয়েছিল, বাই দ্য পুশ অফ এক্সপ্লোশন, এই বিস্ফোরণের ধাক্কায়। দ্য প্যানিক হ্যাজ স্প্রেড অ্যামং দ্য পাবলিক থ্রু দ্য বেরুট ডিউ টু ইনসিডেন্ট। ঘটনার কারণে সারা বেরুট জুড়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। দ্য লেবানন ইরুপশন ডিস্ট্রয়েড হিউজ স্টক অফ হুইট। তো লেবাননের প্রচুর পরিমাণে গম সঞ্চয় করে রাখা ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য পিপল ওয়ার স্পেন্ডিং, জনসাধারণ দিন কাটাচ্ছিল ইন স্টারভেশন, উপবাসে। দ্য ইম্পর্টেন্ট পোর্ট টার্ন ইন্টু রুবেল, তো গুরুত্বপূর্ণ বন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। অ্যান্ড ইনভেস্টিগেশন হ্যাড বিন স্টার্টেড টু ফাইন্ড আউট দ্য কজ অফ দ্য ইনসিডেন্ট, ঘটনার কারণ জানার জন্য একটা তদন্ত শুরু করা হয়েছিল। দ্য কান্ট্রিজ সুপ্রিম, তাহলে দেশের প্রধান মারওয়ান আবুদ সেইড, তিনি বলেছিলেন অ্যাবাউট 3 লাখ পিপুল হ্যাড লস্ট দেয়ার হোমস, তাদের বাড়ি হারিয়েছিল। অ্যান্ড অ্যানাউন্সড, এবং ঘোষণা করেছিলেন দ্যাট অ্যাকিউজড উইল বি সিভিয়ারলি পানিশড, অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে। তারপর হচ্ছে যে ফ্রান্স অ্যান্ড ইসরায়েল হ্যাড এক্সপেন্ডেড দেয়ার হেল্পিং হ্যান্ড টু লেবানন, তাহলে
ফ্রান্স এবং ইসরায়েল তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল লেবাননের দিকে। তো এই হচ্ছে আমাদের একটা রিসেন্ট ঘটে যাওয়া রিপোর্ট রাইটিং। সো তোমরা এই রিসেন্ট ঘটে যাওয়া রিপোর্ট রাইটিংয়ের PDF ফাইলটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়াও আমাদের তো তোমরা এই ধরনের রাইটিং স্কিল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট digitalenglish.in সেটাতে ফলো করতে পারো। এছাড়াও আমাদের দুটি ইউটিউব চ্যানেল রয়েছে, ডিজিটাল ইংলিশ এবং 10+2। বিশেষ করে 10+2 ইউটিউব চ্যানেলে রাইটিং স্কিলগুলো তুলে ধরা হয় এবং ডিজিটাল ইংলিশে ইংলিশ গ্রামার এবং স্পোকেন ইংলিশের ক্লাসগুলোই তুলে ধরা হয়। তো PDF ফাইলটা অনেকেই ডাউনলোড করতে পারো না, তাদের উদ্দেশ্যে আমি একটিবার দেখিয়ে দিচ্ছি কীভাবে সেই PDF ফাইলটা ডাউনলোড করতে হবে। যখনই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে ক্লিক করবে, এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ডিজিটাল ইংলিশের ওয়েবসাইটটা। আর ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরেই দেখো এখানে সেই রিপোর্ট রাইটিংটা লেখা রয়েছে, একটিবার পড়ে নিতে পারো। দেন তারপরে দেখো এখানে ক্লিক অন দ্য লিঙ্ক টু ডাউনলোড দ্য PDF। এখানে যদি ক্লিক করো তাহলে তোমরা সেই PDF লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এছাড়াও নিচে একটু দেখো রিড রিপোর্ট রাইটিং অন COVID-19। সো করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার উপরে একটা রিপোর্ট রাইটিং আছে, সো এখানে ক্লিক করে তোমরা সেটা দেখে নিতে পারো। এছাড়াও টু রিড রিপোর্ট রাইটিং অন বিশাখাপত্তনম গ্যাস লিক, বিশাখাপত্তনমের ওপর গ্যাস লিকের যে ঘটনা ঘটেছিল সেটার উপরে একটা রিপোর্ট রাইটিং লেখা আছে। এখান থেকে তোমরা সেটার PDFও ডাউনলোড করে নিতে পারো এবং সেই রিপোর্ট রাইটিংটা একবার পড়ে নিতে পারো। তো সো আমি এই ঘটনার যে এক্সপ্লোশনটা রয়েছে সেটার আমি PDFটা ডাউনলোড করে দেখাচ্ছি কীভাবে সেটা ডাউনলোড হচ্ছে। সো জাস্ট এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর একটু ওয়েট করো, দেন তারপরে একটা এইরকম ইন্টারফেস চলে আসবে। এটা আসার পরে দেখো এই জায়গাটাতে একটা ঠিক এখানে PDF শো করছে। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সেই PDFটা এই যে ওপেন স্টার্ট ডাউনলোড শুরু হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড করে নিলেই তারপরে সেটা কমপ্লিট। ওকে, সো এই ছিল আজকের আমাদের বিষয়বস্তু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।